করোনা মহামারীতে বিশ্বব্যাপী যখন লণ্ডভণ্ড সেই ছোঁয়া লেগেছিল আমাদের বাংলাদেশে। সেই করোনা মহামারীতে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকের কর্মচারীরা ওতপ্রোতভাবে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিল। স্বামী তার স্ত্রীর পরিচয় দেয়নি, স্ত্রী তার স্বামীর পরিচয় দেয়নি, এমনকি করোনা আক্রান্ত স্বামীকে হাসপাতালে রেখে বউ বাপের বাড়ি চলে গেছে এবং এমনও ঘটনা ঘটেছে তালাক পর্যন্ত হয়ে গেছে। সেই করোনার বিভিন্ন বয়সীদের সাথে যুদ্ধ করেছে আমাদের এই সংগ্রামী ভাই ও বোনেরা। একটা প্রজেক্টের মাধ্যমে, সেই প্রজেক্টের মাধ্যমে আমাদের প্রথমে করোনাকালীন সময়ে 3 মাসের একটা সময় বেঁধে আমাদের নিয়োগ দেওয়া হয়। দেন তারপরে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যারা করোনার সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে তারাই এখন চাকরি থেকে নিপাত হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমান সরকার তাদেরকে চাকরিচ্যুত করতে চাচ্ছে। সদস্য সংখ্যা 1004 জন। এই মুহূর্তে যদি তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং পার্মানেন্ট না করা হয় তাহলে তাদের রুটি এবং রুজি চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের এমনও বয়স, তাদের অভিযোগ আছে তারা ইচ্ছা করলেই এখন অন্য কোনো চাকরিতে যেতে পারবে না। তাদের আরও অভিযোগ ছিল তারা অনেক অভিজ্ঞ ব্যক্তি, তারা বিভিন্ন কাগজপাতি ওকে করার মাধ্যমেই এই চাকরিতে আসছিল, কিন্তু এখন কোন তৃতীয় পক্ষের ইশারা ইঙ্গিতে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং এও শোনা যাচ্ছে তাদেরকে তাদের জায়গায় নতুন লোক নিয়োগ দেওয়া হবে। যদি তাই হয়ে থাকে তাহলে এরা কি অপরাধ করছে? কেননা এরা যদি এখন চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকে তাহলে এদের জায়গায় তো নতুন লোক দিতেই হবে। প্রশ্ন জাগতেই পারে এরা কি অপরাধ করলো? সুসময়ে তো এরাই করোনার সাথে যুদ্ধ করে চলেছিল। পক্ষ থেকে জানানো হয় তাদের একটাই দাবি, চাকরিতে পুনর্বহাল করে দেশ ও জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য।